আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থীরা, তোমাদের মার্কেটিং প্রথম পত্রের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি শহীদুজ্জামান। মার্কেটিং প্রথম পত্রের সাজেশনের ক্ষেত্রে আমাদের মার্কেটিং শর্ট সিলেবাসে অধ্যায় আছে মোট 5টা। শর্ট সিলেবাসে অধ্যায় আছে মোট 5টা। এই 5টা থেকে প্রশ্ন আসবে 11টা, আমাদের উত্তর করতে হবে 7টা। এখানে কোনো বিভাগ টিভাগ নাই, যে কোনো 7টা যেটা আপনারা পারেন সহজ লাগে সেটা অ্যান্সার করলে হবে। এখন আমরা দেখি এই 5টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কতগুলা সৃজনশীল আসতে পারে। তো দেখেন 5টা যেহেতু অধ্যায় আছে, তার মানে প্রশ্ন আসবে 11টা, তার মানে প্রতিটা অধ্যায় থেকে 2টা নিশ্চিত আসবেই। প্রতি অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। দেখেন এই যে 2টা আসছে প্রতি অধ্যায় থেকে। বাড়তি যেই একটা কোশ্চেন থাকে এটা হয় আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে অথবা সপ্তম অধ্যায় আসতে পারে, কারণ এই দুই অধ্যায়টা একটু বড়। তার মানে আমাদের এই 11টা সৃজনশীল প্রতিটা মানে অধ্যায় থেকে 2টা করে আসবেই। বাড়তি যে একটা কোশ্চেন হয় আমাদের দ্বিতীয় না হলে সপ্তম থেকে আসবে, কারণ এই দুই অধ্যায় বড়। এখন আসেন, যেহেতু অধ্যায় 5টা সৃজনশীল তো আমরা বুঝলাম, এখন এমসিকিউ দেখব। এমসিকিউতে আমাদের 5টা অধ্যায়কে 30 ভাগ করলে 6টা এমসিকিউ, এবারে 6টা করে আসবে। 5, 6, 7 এইভাবে থাকবে, মানে এবারে 6টা করে আমাদের প্রতি অধ্যায়ে এমসিকিউ আসবে। এই হচ্ছে আমাদের টোটালি ওভারভিউ কয়টা আসবে। এখন আপনারা এই অ্যান্সার করার জন্য কোন টপিকগুলো পড়বেন আসেন। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন। উৎপাদন থেকে আমাদের বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে 3টা জায়গাতে কোশ্চেন খুব বেশি আসতেছে। একটা হচ্ছে উৎপাদন কি, উৎপাদনের আওতা বা পরিধি, মানে খাতসমূহ। এখানে কোনটা আসবে? খাতসমূহ। উৎপাদনের খাত 3টা আছে, কৃষি, শিল্প, সেবা খাত। এই 3 খাত থেকে কোশ্চেন আসে। সেকেন্ড হচ্ছে বিভিন্ন প্রকারের উৎপাদনশীলতা পরিমাপ পদ্ধতি, অঙ্ক, যেগুলো আমরা অঙ্ক করছি। উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার পরিমাপ পদ্ধতি মানে প্রকারভেদ, সেখান থেকে আমাদের অঙ্ক আসে যে মোট বা সার্বিক উৎপাদনশীলতার সূত্র, তারপর শ্রম উৎপাদনশীলতার সূত্র, তারপর আর্থিক উৎপাদনশীলতার সূত্র। এগুলা সূত্রগুলো থেকে অঙ্ক, এখানে অঙ্ক একটা দেয়, বেশিরভাগ বোর্ডে একটা অঙ্ক আসবে। আর লাস্টের এখান থেকে পড়া লাগে যেটা আমাদের ম্যানেজমেন্টও পড়ছেন, উপযোগ কি, উপযোগের ধরন বা প্রকারভেদ। উপযোগ, ঠিক আছে, উপযোগের প্রকারভেদগুলো থেকে এখানে আসবে। তার মানে এই অধ্যায় থেকে 3টে টপিক পড়লে আশা করি আমার 2টা কোশ্চেন কমন পড়বে। এরপর আসেন দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদন উপকরণগুলা অধ্যায়টা একটু বড়, এখান থেকে 3টা কোশ্চেনও আসতে পারে, 2টা তো নিশ্চিত আসবে। একটা হচ্ছে শ্রম বিভাগ। প্রথম হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে উৎপাদন উপকরণ 4টা, এই 4টা মনে রাখবেন। উপকরণ কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা সংজ্ঞাটা মাথা রাখবেন। এরপরে কোনগুলো পড়বেন? শ্রম বিভাগের প্রকারভেদ। সুবিধা অসুবিধা পড়া লাগবে না, প্রকারভেদটা পড়লেও হবে। এরপরে শ্রমের গতিশীলতার প্রকারভেদ, শ্রম বিভাগের প্রকারভেদ, শ্রম গতিশীলতার প্রকারভেদ। এরপরে আমাদের পড়ব হচ্ছে শ্রমের প্রকারভেদ। শ্রম 2 প্রকার, 2 প্রকার, 4 প্রকার ভাগ করা হয়। সংগঠনের বৈশিষ্ট্য এবং সংগঠনের শ্রেণীবিভাগ আলোচনা করব, এবং মূলধন গঠনের পর্যায়। 4টা পর্যায় আছে, 4টা পর্যায়ে আমরা আলোচনা করব। এই 5টা বা 6টা টপিক পড়লে আমাদের কি হবে? এখান থেকে 2টা আসে, 2টা কমন পাবো ইনশাল্লাহ। 3টা আসে, 3টায় কমন পাবো। এরপর অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। এই উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে টপিক অনেকগুলো, তবে কোশ্চেন এটা থেকে সবসময় একটা আসেই, কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন কি বা ক্রেতা কেন্দ্রিকতা কি, বাংলা ইংলিশ দুইভাবে কোশ্চেন করে, কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। এছাড়াও পণ্যের প্রকারভেদ। এই কোশ্চেনটা আপনি প্রথম পত্রের জন্য ইম্পর্টেন্ট, দ্বিতীয় পত্রের জন্য ইম্পর্টেন্ট। পণ্যের প্রকারভেদ, পণ্য, ভোগ্য পণ্য, শিল্প পণ্য, ভোগ্য পণ্যের ভাগ আছে, এগুলো আমাদের লাগবে এখানে। তারপরে উৎপাদনশীলতা চ্যালেঞ্জ সমূহ, এই কোশ্চেনটা মাঝে মধ্যে করে আমাদের। উৎপাদনশীলতা ঐতিহাসিক পটভূমি, এটা ইম্পর্টেন্ট আমাদের। সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়, আর হচ্ছে কাস্টমাইজেশন। এখান থেকে এই 5টা কোশ্চেন বা 5 টপিক পড়লে আমাদের হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? 5 নাম্বারটা এবং 1 নাম্বারটা। এরপর আসেন ষষ্ঠ অধ্যায়। এখানে অধ্যায় হচ্ছে পণ্য ডিজাইন, আসবে 2টা টপিক, 2টা পড়লে হয়। একটা হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায় বা স্তরসমূহ, আর একটা হচ্ছে পণ্য ডিজাইনের প্রকারভেদ। 5 প্রকার, 5টা স্তর, এই 2 জায়গায় পড়লে হয়ে যায় আমাদের, ঠিক আছে। পণ্য ডিজাইনের স্তর বা পর্যায় এবং পণ্য ডিজাইনের প্রকারভেদ, এই 2টা কোশ্চেন পড়লে 2টা কমন পাবেন, 2টা কমন পাবেন এখান থেকে। আর লাস্ট হচ্ছে এই অধ্যায়ের আমাদের শেষ অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, মান ব্যবস্থাপনা। এই মান ব্যবস্থাপনা থেকে আপনারা পড়বেন হচ্ছে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে, সংজ্ঞাটা পড়লে হয়ে যাবে এখানে। এরপর হচ্ছে নিম্নমানের পণ্যের উৎপাদনজনিত খরচ বা ব্যয়টা, এটা অবশ্যই পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে প্রতি বছর। তারপর হচ্ছে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট, মান নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ এবং সার্বিক মান ব্যবস্থাপনা, এই টপিক থেকে কোশ্চেন করে। আর এমসিকিউর জন্য বিএসটি আইএসএ পড়লে হয়ে যায়। বিএসটি আইএসও পড়লে আমাদের কি এখানে সিকিউ হয়, কি আমাদের এমসিকিউ হয়। বিএসটি মানে হচ্ছে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংগঠন, আর আইএসও হচ্ছে কি আন্তর্জাতিকভাবে মান নিয়ন্ত্রণকারী সংগঠন। তাহলে আমাদের এই মার্কেটিং প্রথম পত্রের 5টা অধ্যায় এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে।
তাহলে আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।